6:30 বাজতে যায় আর প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘুম ভেঙে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। কখন থেকে হচ্ছে জানি না, সেই 12টার দিকে একবার হয়েছিল, তারপরে থেমেছে কিনা জানি না। বৃষ্টি হচ্ছে, সকালে কাজকর্মগুলো মোটামুটি করছি। এবার একটু জানমুখের ধারে যাবো। সেই উজানি মাছ তো ওঠে ভারী ভারী, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য উঠতে পারে না। চুনো মাছই হবে, বড় মাছ না। আছে ধরেছি। ইয়া এটা চুনো মাছ, ওইখানে ইয়ে করছিল, পেরেছি। এই হলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলে হয়ে যাবে। মাটিতে তো উঠে আসেনি। এই যে দেখুন, আমাদের এই গোলমুখের কাছ থেকে পুকুরের ডিস্টেন্স কমে এসছে। এটা যখন ভরে যাবে তো আর উঠবে না, তো উঠছিল না। ও দেখলাম যে ওখানে একটা আছে, চুনো মাছ উঠেছে। চুনো মাছ ধরার ইচ্ছে নেই, কদিন ধরে খাওয়াই হচ্ছে, আছে এখনো। আর তারপরে জাস্ট পালিয়ে যাবো, দেখি শোল মাছটা মুখ তুলেছে। তারপর ভাবলাম দেখি একটু ট্রাই করে যদি ধরতে পারি। ছাপা কাটালাম, পড়ে গেল। আবার বৃষ্টিতে ভিজেও যাচ্ছি। আমি এটা আর নিইনি, এসব নিয়ে মাছ কি আর ধরা যায়? বেশি বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরে মজাটা বেশি। তো চলুন। বেশ বৃষ্টি হয়েছে। এই যে ডুবে গেছে। বৃষ্টি চারিদিকে হয়ে গেছে একবারে, জলে থই থই একবারে চারিদিকে। আবার একবার যাচ্ছি জানমুখের ধারে, বৃষ্টি কমে এসে দেখছি কিছু আছে কি। ও মা মামা মামা, জল যাচ্ছে, সাপ তো খেয়ে যাচ্ছে। এখানে তো জল যাচ্ছে বলে মাছ উঠছে। ঠিক আছে, মৌরলা মাছ দেখো। বড় মাছ কি আছে ওখানে? না না, বড় মাছ নেই, শুধু মৌরলা মাছ। আর সাপটা কত খেয়ে মোটা হয়ে গেছে। নমস্কার, চলে এসেছি সকাল সকাল। সকাল বলতে এখন প্রায় 9:30 বাজতে যায়। প্রচুর বর্ষা এলো আর মোটরও চালানো হয়েছে, জল তো প্রচুর হচ্ছে। আর
হঠাৎ করে এমন বাজ পড়লো, তখন সুস্মিতা টিওলে আছে, মানে ভয়ে সবাই একদম কেঁপে টেপে অস্থির। আর আমি তো চিৎকার করছি, সুস্মিতা চলে এসো এসো, ও জল নিয়ে আসছে। কী যে একটা সে মারাত্মক, বুক খুব দূর দূর করছে। আর এখন চলে এসেছি, এখন বাজ টাজ আর নেই, আর বৃষ্টিটাও একটু কমেছে। সবজি তুলতে চলে এসেছি বাগানে। এই যে এত বড় একটা ঝিঙে দেখো, ওপরে এরকম শুয়ে ছিল বলে পাখিগুলো বসে বসে খেয়ে নিয়েছে। আসলে মাঝে আর আসা হয়নি, দেখা হয়নি। বাবু এ কি হয়েছে? ভালোই হয়েছে, ভালোই হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, বড় বড় একদম। আরে চিচিঙ্গাটা তুলে নিতে হবে না? এখানে একটা চিচিঙ্গা ছিল, আর এটাও বেঁকে গেছে, এটাকে রেখে কি তুলে নি। উচ্ছেগুলো থেকে দেখে ভালোই বড় হচ্ছে, গোল গোল। কি বড় বড় হয়েছে। ওই একটা আছে, বাঁশের আড়ালে আছে। বাঁশের আড়ালে না? এদিকে 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 এদিকে, ও এইটা উত্তর দিকে। হ্যাঁ, মাঝে মাঝে যখন একটা পশলা বৃষ্টি আসছে, একদম ডুবিয়ে দিচ্ছে প্রচুর। একসঙ্গে যখন একটা পশলা প্রচুর হয়। দেখবে সব কি ঝুলেছে, দেখবে এখানে একটা কুমড়ো হয়েছে, ওইটা চিচিঙ্গাটা নরম আছে। লাউ কত বড় হয়ে গেছে। লাউ তুলতে হবে এবার। কুমড়ো ঝুলেছে ওখানে, কুমড়ো। এই যে দুটো করলা ঝুলে আছে এখানে, এই মাছাতে করলা আছে, চাল কুমড়ো আছে, চিচিঙ্গা আছে, আর এমনি কুমড়ো, মিষ্টি কুমড়ো এই যে একজন ঝুলেছে। এই যে দুটো তুলেছি, আর হ্যাঁ ওটা তোলা যাবে। এবার লাউটা কয়েকদিন আসা হয়নি, বড় হয়ে গেছে একদম। চাল কুমড়ো কাটতে হবে আজকে, না কাটলে কিন্তু বাড়বে না। হ্যাঁ, কাটা হবে তত পড়বে। সবাইকে ভারী মনে হচ্ছে, কিলো দিয়ে হয়ে যাবে। দেখিস না, এবার চাল কুমড়ো কেটে নেবো। এবার আজকে প্রথম চাল কুমড়ো কাটা হচ্ছে। এই এটা ওই কেনা বীজ, আমাদের ঘরের চাল কুমড়োগুলো একটু অন্যরকম হয়। কোন দিকে পালিয়ে গেছে, পাইপটা নাড়ানোর জন্য পালিয়ে গেছে। ও থাক। আজকের মতো সবজি তোলা হলো। করলা আছে, ঝিঙে আছে, উচ্ছে আছে, আর চাল কুমড়ো, লাউ। সবজি তোলা হয়েছে সকাল সকাল। কি বৃষ্টি হচ্ছে 8টার থেকে। আমি জল আনতে গেছি, আর সেই সময় হঠাৎ করে মেঘ উঠেছে। মানে এখন এমনি মেঘলা মেঘলা আছে, ওইভাবে বোঝা যায়নি। ঝাঁঝা করে বৃষ্টি আসলো, তার উপরে আবার বজ্রপাত হচ্ছে। বাবা, ওটা তো বেশি ভয়ে। সে মানে কি বলবো, দারুণ একটা বাজ পড়েছে। তারপরে সব কিছু ঠিকঠাক হতে আবার মা গিয়ে ওই সবজিগুলো তুলে আনলো। এবার তো রান্না বান্না জোগাড় করতে হবে। ভাবছি আজকে উচ্ছে দিয়ে মাছের ঝাল করবো। উচ্ছেগুলো কি সুন্দর দেখুন। উচ্ছে না, এগুলো করলা। উচ্ছে, এই যে এগুলো উচ্ছে হবে, এই যে এগুলো উচ্ছে হবে। এই করলাগুলো দেখুন, ইয়া বড় বড়, ছোট বড় সব রকম মিলিয়ে আছে। আমি দুটো নিয়ে নেব, আলুও কেটে নেব, আর মাছ কাটছি। আজকের একটু এই রান্নাটা যে কোনো মাছে করা যেতে পারে। আজকে আমি শোল মাছ দিয়ে করব। জ্যান্ত হোক, বাসি হোক, বা একটু মাছ মরে গেছে যে হয়, পচা পচা একটা চলে আসে, সেটা দিয়েও এই রান্নাটা দারুণ হয়।
টেস্ট আলাদা আলাদা হবে, জ্যান্ত মাছের টেস্ট আলাদা, বাসি মাছের টেস্ট আলাদা, কিন্তু এই উচ্ছে আলু দিয়ে করলে দারুণ লাগে। আলু কাটা হয়ে গেছে, এবারে করলাগুলো কেটে নিচ্ছি এই যে এরকম করে আলুর মতো করে। আপাতত একটা রান্নার সবজি কেটে নিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি, পরে শোল মাছটা কাটবো। আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে চাল কুমড়ো। আমাদের এই যে চাল কুমড়ো গাছে হয়েছে, প্রথম তুলে আনা হলো। না না, চাল কুমড়ো আর চাল কুমড়ো রান্না হবে। চাল কুমড়োটা তো খেতে দারুণ লাগে আমাদের, আমরা একে আমাদের এখানকার কথায় বলি কাঁকুর। আর ছেলেরা তো কাটে, আমরা তো কাটবো না, প্রথমটা কেটে দেবে মনের বাবা, তারপরে কাটা হবে। এই যে আগের দিন শোল মাছটা ধরেছিলাম, কেটে নি। হ্যাঁ আমি তো দেখে পাচ্ছি এটা এটা বাজারের শোল। ও পাখনা ওই দেখি মা এই যে চাল কুমড়োটা ছেলে দু ফাঁক করে দিয়েছে, এই দু ফাঁক করে দিয়েছে, আর একদম কচি রেখে একদম বীজ একদম ছোটো হয়েছে। এবার আমি একে কেটে নেব। চাল কুমড়োর ওই খোসাটা তুলে দিয়েছি, এবার সরু সরু করে কেটে নেব। চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি ঝুরি ঝুরি করে। মাছ কাটা হয়ে গেল, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে ধুয়ে আনবো সব। উনুন জ্বালিয়ে ভাত হাঁড়ি আর গরু খাবারটা বসিয়েছি, এসে সেই ফাঁকে একটু মশলা করে নিচ্ছি। বাটা মশলায় রান্না তো দারুণ হয়। একসঙ্গে এটা বেটেছি, এটা ওই ঝালের জন্য, উচ্ছে আলু মাছ দিয়ে। এটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এটা চাল কুমড়োর জন্য শুধু আছে সর্ষে আর জিরে। শোল মাছগুলো ভাজতে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। উচ্ছেগুলো ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি, উচ্ছেগুলো একটু ভেজে নিতে হবে। শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এরপরে উচ্ছে আলুটা ভেজে নেব। নুন মাখানো উচ্ছেগুলো তেলে হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। বারবার উচ্ছে চলে আসছে মুখে, কিন্তু এগুলো করলা।
করব চাল কুমড়োর রান্নাটা। তেলে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। হ্যাঁ বলো। কি বলছো? ও সিল সেধারে ইয়ে হয়ে আছে না, জল জল হয়ে আছে, এই জন্য সরিয়ে ওধারে পেতে। হ্যাঁ বাটিয়ে দিচ্ছি আমি। চাল কুমড়োর সঙ্গে একটু ঝিঙেও দেওয়া হচ্ছে, ঝিঙেটা আগে নেড়ে নিচ্ছি। করলা আলুটা তুলে নিলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করছি, করলা আলু শোল মাছের ঝাল। এটা দিলাম 5 ফোড়ন। এখানে আছে আদা, লঙ্কা আর হলুদ। আর বাটা মশলাটা জিরে, ধনে, লঙ্কা, সর্ষে, লবণ। হ্যাঁ আচ্ছা দিস। এবারে দিচ্ছি চাল কুমড়ো। এবার সব দিয়ে দিচ্ছি, ভাজা করলা, আলু আর মাছ। নুন তো দিয়েছিলাম, এবার নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। একটু মাখা মাখাই হবে। জল চাল কুমড়া রান্নাতে মশলাটা দিয়ে দিয়েছি। জিরে আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে মুখে চান করাবো। আর এর তো জল বেরোচ্ছে, এখানে তো কোনো জল দেওয়ার ইয়ে নেই, দিতে হবে না। রান্নাটা কি সুন্দর মাখা মাখা হয়েছে, আর সেন্টটা অসাধারণ উঠেছে। করলার জন্য তরকারি সেন্টটা দারুণ হয়। বসে পড়েছি, প্রথমে ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে, তারপরেই খাওয়া শুরু হবে। হয়েছে, আর কি দিচ্ছ তোমরা নিয়ে নাও। চাল কুমড়ো চিংড়ি, চাল কুমড়ো তো এমনিতেই ভালো লাগে, তার সঙ্গে চিংড়ি পড়েছে মানে
শুরু করো। দিয়ে দিলাম সবাইকে। এখানে ঝিঙেও আছে একটুখানি। ওই দুটো ঝিঙে ছিল, দিয়ে দিয়েছি। আমি এখনো কুমড়ো তরকারি, চাল কুমড়ো তরকারি খাচ্ছি। রিমিটা খাওয়া হয়ে গেছে। এই ঝোলগুলো যেমন লাগে, উচ্ছে দিয়ে মাছের রান্নাগুলো দারুণ লাগে খেতে। কিন্তু বৃষ্টি তো আমাদের এদিকে প্রচুর হচ্ছে, এরকম হচ্ছে মানে সব জায়গায় কম বেশি হচ্ছে, হয়তো একদম ভাসিয়ে দিচ্ছে একদম যেন। এই ঝোলটা কিন্তু এই যে একদম প্রচুর তেতো সেটা কিন্তু নেই, ঝোল তেতো নেই, কিন্তু করলা এবার খেলে যেমন তেতো হয়, তাও আবার ভেজে নিয়েছি, এই রান্নাগুলো ভেজে না না, ঝোল তেতো হবে না। তো ভালোই লাগে খেতে। মুখ তো আমাদের খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ও তাড়াতাড়ি করে চান করিয়ে দিয়েছি, একা ঘুমিয়ে গেছে। ওই শুয়েছে, ঘুমিয়েছে। আমি ওই পরপর কাজগুলো ছিল করছিলাম, ও দেখে একা ঘুমিয়ে পড়েছে। এবারে আমি তেতো ঝালটা আরম্ভ করব। শোল মাছ, আলু আর করলা দিয়ে তেতো ঝাল, এটা কিন্তু খেতে ভালো লাগে। দারুণ হয়েছে, তেতো হয়নি কিন্তু। এই ঝালগুলো এরকমই লাগে। নুন আছে এই জন্য করলাগুলো খেয়ে নিয়েছে। বলছে আবার কি করলা আনতে যাচ্ছ নাকি? আমি না না, তারপর বাবা বলছে যে ওর খুব খিদে পেয়েছে, ওকে করলা দাও। পরে জিজ্ঞেস করছে তুমি কি করলা আনতে যাচ্ছ? আমি তখন এই তরকারিগুলো হচ্ছিল, রাখতে গেছিলাম। চলছে প্রত্যেক দিনের মতো, কিছু না হোক রান্না খাওয়া তো চলে সবার বাড়িতে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা, ভালো থাকুন।